মর্নিং। এখন কটা বাজে? 5টা। আমরা আজকে ভোর ভোর উঠে পড়েছি। কেন বলো তো আজকে? শোনো, আজকে কেন ভোর ভোর উঠে পড়েছি আমরা? আজকে সরস্বতী পুজো। হ্যাঁ, ভাইয়া উঠে পড়েছে। এই যে আমিও উঠে পড়েছি। আমিও যাব ঠাকুর দেখতে, পুষ্পাঞ্জলি দিতে, তাই না? হ্যাঁ, আর বাবাটাও যাবে। তো চলো এখন সব কাজ বাজ গুছাবো আমি। আর অনেকগুলো মেয়ে আসবে, আমাদের পাড়ার মেয়েগুলো কালকে সব মেহেন্দি করে গেছে আর আগে থেকে বলে দিয়ে গেছে যে একটু সাজিয়ে গুছিয়ে দিতে হবে, তার জন্য ওরা সবাই আসবে। আজকে কিন্তু ঠান্ডা নেই, কুয়াশা ভর্তি চারিদিকটা, কিন্তু ক্যামেরায় এতটা কুয়াশা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি অনেকটাই কুয়াশা বোঝা যাচ্ছে। তো চলো কাজ বাজ গুছিয়ে নিয়ে এখন বাসন মাজবো, কতগুলো বাসন জমা হয়ে গেছে। পুচকুটাকে দিয়ে এসেছি ওর পাপার কাছে, ওর পাপা নিয়ে খেলা করছে, আর সেই সুযোগে আমি বাসনগুলো সব মেজে নিচ্ছি। তারপরে নাতা দেবো বাসি ঘরে, তারপরে স্নান করবো। আরও কয়েকটা কাচাকুচি আছে, ওগুলোও করতে হবে। তো চলো সব কিছু করে তারপরে আমরা আজকে কোথায় যাচ্ছি। আজকে কোনো স্কুলে যাচ্ছি না, সময় হয়তো হয়ে উঠবে না, কারণ জেঠুর বাড়িতে পুজো হবে। তো সেই কারণে এখন স্নান টান করে জেঠুর বাড়ি যাব, আর ওখান থেকে যাব আবার একজনের বাড়ি, সেখানে নিমন্ত্রণ আছে, মানে আমার শ্বশুর মশাইয়ের মামার বাড়ি। তো ওদের বাড়িতে সরস্বতী পুজো হয়, ওদের বাড়িতে সবাইকে খাওয়াবে। তো নিমন্ত্রণও দিয়ে গেছে সবাইকে, বলতে আশেপাশে যে কয়েকটা স্কুল রয়েছে, স্কুলের সব বাচ্চাদের আর পাড়ার সব অনেকেই। আর বাবার মামা বাড়ি কিন্তু খুব একটা দূরে নয়, পাশেই আমাদেরই গ্রামে, আমাদের পাশের পাড়ায় মামার বাড়ি। আমি কাজ করবো না বাবা, কে দুধ তুমি কলে? না 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 না, আমি কাজ করি। বাইরে তো কুয়াশা। সে শুনবে নি মোট। কি কষ্ট গো, উঠতে পারেনি একটা ছেলে উঠতে পারেনি, একটা ছেলে উঠতে পারেনি। না না না, আমি যদি যাই না আরো। দরজা বন্ধ। এই তো দুষ্টু বাথরুমে, দুষ্টু বাথরুমে। এই এই এবার শান্তি, আর বাইরে না। বাবু ঘরের ভেতরে থাকতে চাইছে না, এই যে বাইরে বাড়ানোর জন্য শুধু ছটপট করছিল। আর এই যে আমার দিদির ছেলে এসছে, ও এখন দিদির ছেলের কোলে বসে আছে, কিন্তু ঘরের মধ্যে থাকবেই না, ওকে বাইরে নিয়ে যেতেই হবে। কিন্তু এখন কুয়াশা, বাইরে কি করে নিয়ে যাই। আর এই যে সবাই চলে এসেছে সাজুগুজু করার জন্য, এখন আমি ব্যস্ত সবাইকে শাড়ি পরাতে। আগে ওদের মাথাগুলো সব বেঁধে দিয়েছি, তারপরে শাড়ি পরানো হচ্ছে। আমি আবার একা পারবো না বলে আমি বাড়ির পাশে যাকে ডেকে নিয়েছি যে তুমি একটু আসো, তুমিও একটু পরিয়ে দেবে দু একজনকে, কারণ আমার একার দ্বারা অসম্ভব, কারণ আমাকেও স্নান করে বেরোতে হবে পুষ্পাঞ্জলি দিতে। তো চলো একদম রেডি করে নিই, তারপরে ফাইনাল লুক দেখাবো। আমি তো সেরকমভাবে সাজাতে পারি না বলতে আমি কোনো মেকআপই জানি না। তো যেইটুকুনি জানি একটু কাজল, আইলাইনার, লিপস্টিক, এইটুকুনি জাস্ট, আর কোনো রকম মাথা একটু বাঁধতে পারে, আর বেশি কিছুই নয়। তো চলো যেইটুকুনি পারি সেইটুকুনি করে ওদেরকে রেডি করছি এখন। ওদের রেডি করা হয়ে গেছে, আর ওরা স্কুলের দিকে রওনা দিচ্ছিল। তারপরে যে ডাকলাম যে তোমরা যেও না, চলে এসো, তোমাদেরকে একটু ভিডিওতে দেখাই। তো আমি তো বন্ধুদেরকে বলে দিয়েছি যে আমি রেডি করাচ্ছি, আমি তো সিম্পলভাবেই সাজিয়েছি, আমি সেরকম সাজগোজ জানি না, আমি যেইটুকুনি সাজুগুজু করি সেইভাবেই আমি ওদেরকে করিয়ে দিয়েছি। তো চলো তোমরা দেখে বলো কেমন হয়েছে। আর ওরা তো ভীষণই লজ্জা পাচ্ছে আমার ভিডিওর মধ্যে আসতে। আমি বলছি না, কোনো লজ্জা হওয়ার কিছুই নেই, তোমরা একটু দাঁড়িয়ে যাও, আর ওদের কয়েকটা ছবি তুলবো। তো চলো দেখে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে।
এবার আমিও রেডি হয়ে গেছি, আমার সঙ্গে এই যে পুচকুটাকে রেডি করে নিয়েছি, আর সোনু রেডি, আর ওই যে মিষ্টি রেডি, আর ওই যে সোনিয়া আর ঈশিতা, এই কয়েকজন মিলেই এখন আমরা যাচ্ছি জেঠুর বাড়ি। বলেছিলাম তো তোমাদেরকে ভিডিওর প্রথমে যে আমার জেঠুর বাড়িতে পুজো হচ্ছে। তো চলো এখন ওই দিকেই রওনা দিচ্ছি। এখন এই যে চলেও এসেছি, আর এবার চলো ঠাকুর দেখাই। এই যে এখানে পুজো হচ্ছে, এই যে আমাদের প্রতিমা। তো এখনও ঠাকুর মশাই এসে পৌঁছায়নি। আমি তো বাড়িতে থেকেই ভেবেছিলাম যে হয়তো পুজো শেষের মাথায় পুষ্পাঞ্জলি শুরু হয়ে যাবে, কিন্তু এসে দেখছি এখনও পর্যন্ত ঠাকুর মশাই এসে পৌঁছায়নি। তো চলো কখন আসে দেখা যাক, তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এখন আমি চলে এসেছি বাজি ফাটাতে। আর কি বাজি, এটা কিন্তু জলে ফেলতে হয়, জলে ফেললেই নাকি ফাটে, ভীষণই আওয়াজ। কিন্তু আমি এরকম বাজি কোনোদিনও ফাটাইনি, আজকে ফার্স্ট টাইম ফাটাচ্ছি। তো চলো দেখা যাক কি হয়। বম ফাটানো চলছে। ভিজেছে তো, যখন করবে তখন ফিরতে হবে। ক্যামেরা ধরো। আচ্ছা ওই শোনো, তোমার বই লেছি যাও বাবা, একটা যে কোনো একটা বই লেছি যাও। এবার আমার ভয় লাগছে। আমি প্রথমে জলে নিয়ে জলে করে ফেঁকে দিছি, সেটা ভিজিয়েছে। আমার ভয় লাগে প্রচুর, যদি হাতে পারছিস না। এটা আমি প্রথমে যেটা এ করছি সেটা ভয়ে। কিসের ভয়? ভালো যে আসানে বাজি ফাটাতে গেছিলাম কিন্তু আর হয়ে ওঠেনি, কারণ এতটাই ভীতু আমি। বাজিটা না ধরতে ধরতেই আমি জলে ফেলে দিয়েছি, তার জন্য আর ফাটেনি। তো এই যে চিন্টু ফাটালো। তো চলো এখন আমাদের কয়েকটা ফটোশ্যুট হবে, কারণ জেঠিমা বলছে যে কয়েকটা ফটো তুলে দিতে। তো চলো এখন যাব ফটো তুলতে। আর মাসি এসছে, এই যে মাসি দেখা যায়, মাসি বসে আছে আগে থেকে যে ফটো তোলার জন্য, এই যে মাসি। তো চলো মাসির কয়েকটা ফটো তুলি, আর জেঠিমার কয়েকটা ফটো তুলবো, আমাদেরও কয়েকটা ফটো তুলবো। তারপর ঠাকুর মশাই আসলে একদম দেখা হবে তোমাদের সঙ্গে। ভাত প্রতিষ্ঠি অদ্য মাঘ মাসে পঞ্চমী তিথি ভায়াদিবাদী কামনার্থে গোবৎসাদি সহিতে শুভমঙ্গল কামনার্থে সপরিবার পরিগাণাম সহিতে সর্বেষাং শুভমঙ্গল কামনার্থে নমো ভগবতে। সবার দেখার জন্য চোখে জল প্রণাম করে কিছু মাটির পকি প্রণাম কর পাতাটা ছবি দাও তো, প্রণাম কর ওটা দে থাম দে ঠাকুরকে ঠিক বলি ওই যে রাখুন দিন আমি দিবা সুন্দর কি প্রণাম করছু কাই প্রণাম কর আমি আগে প্রণাম করে সব আমি গড়টা করে দিতে হবে।
স্কুলে দিবে করে আজকে খড়ি দিবে স্কুলে লিখে দিন হয়নি আজকে বোঝা পালিয়ে যাবো আর কি ভাই এই স্কুল থেকে আসবে কালকে আবার তার আমার বড় দেখো আরে বড় পড়বো আমার যেখানে আমাদের খেতে আসার কথা ছিল সেখানেই এখন আমরা খেতে এসেছি। আর এই যে যতজন এখানে বসেছে প্রায় আমাদের ফ্যামিলি মেম্বার, কারণ পুষ্পাঞ্জলি দেওয়া শেষ হতেই সবাই একসঙ্গে এসে গেছে। আর ওই যে মাসিকে দেখাচ্ছিলাম, ওই মাসি হলো যে জেঠু ঘরে পুজো হয়েছে, ওই জেঠি আমার মেজো বোন। তো চলো এখন আমরা খাবো। আর ওই পুচকুটাকে কি করেছে জানো, পুচকুটা ঘুমিয়ে গেছে, তার জন্য আমার এক চাকে ধরিয়ে দিয়েছি, আমরা খেয়ে নিলে তারপরে আমার চা খাবে। আর ওই যে দেখো আমার একটা দেওর খাচ্ছে, হাত না ধুয়েই খেয়ে নিচ্ছে, বলছে প্রসাদ তো শুকনো তো খাওয়াই যায়, তার জন্য হাত না ধুয়ে ও খাওয়া শুরু করে দিয়েছে। তো চলো আজকে কী কী রান্না হয়েছে সেটা এখন বলে দিই। প্রথমে তো প্রসাদ দিল, তার সঙ্গে ভাত, তারপরে ছিল আলু ভাজা, ডাল, শাকের তরকারি, পনিরের তরকারি, তারপরে একটা সবজি ছিল বিভিন্ন সবজি দিয়ে, তারপরে ঝোল, চাটনি, পায়েস, দই, মিষ্টি, পাঁপড়, হ্যাঁ তার সঙ্গে ছিল মুগ সিদ্ধি। এই হলো আজকের মেনু। খাওয়া দাওয়া করে বাড়ি এসেছিলাম, এই যে বাড়ি এসে শাড়ি চেঞ্জ করে আবার যাচ্ছি জেঠিমার বাড়ি। রাত্রে কি হবে, লুচি আর ঘুগনি হবে। দুপুরে রান্নাটা জেঠিমার ঘরে খাওয়া হতো, কিন্তু আরও একজনের ঘরে নেমন্তন্ন ছিল, তার ঘরে খেতে চলে গেছি, তার জন্য জেঠিমার ঘরে দুপুরের খাওয়ার ব্যবস্থা করে রাত্রে করেছে। কালকেরও হবে না, কালকে দুপুরেও আবার আছে। তো চলো এখন যাবো আবার ওইখানে। এই যে পুচকাটা দেখি রেডি, যার জন্য রেডি। তুমি রেডি, যার জন্য রেডি? রেডি ওলে বাবাদি, কি কি টান, তোমাকে নিয়ে যাওয়া হবে না, হবে না, হবে না। এখানে চলছে রাত্রে খাবার তৈরি করা, একদিকে চলছে লুচিওয়ালা, একদিকে চলছে ভাজাভুজি। কে কে ভাজাভুজি করছে, এই যে আমার যা আর মাসি মিলেই ভাজাভুজি করছে। আর ওই যে আর এক যা বসে বসে প্রসাদ খাচ্ছে, আর জেঠিও আমার প্রসাদ খাচ্ছে, আর এই যে যা বেলছে এক যা। তো চলো, আর আমি কি করছি না, আমিও প্রসাদ খাচ্ছি, প্রসাদটা খেয়ে নিই, তারপরে আমিও লুচি বেলবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। হয়েছে হয়েছে, লাও ছাড়ো, ছাড়ি দিলে ক্যামেরাম্যান খারাপ না, ভালো ভালো ম্যান। তোমাকে জেঠিমা তোরা ছবি গাছ তুলে দে, ভগবান ঠাকুরের একটা হাত দেখা যাবে তো আমার মুখ দেখা যায়নি। লাও করো করো, দেখা যাবে, করো করো ব্যাগ লোককে দেখা হবে, কাকিমা যখন এডিট হবে না ভালো করে ভিডিও করা নাইলে আবার কলেজে উঠিয়া মাইছি মানে সব কইবে বাপরে বাপ মরে গেলে কিলো ময়দা ছাড়বা না টাইম দিয়ালা আমার বাবুটা
আমাদের রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর প্রায় অর্ধেক মানুষেরও খাওয়া হয়ে গেছে, কিন্তু আমি এখনও খাইনি। আর এই যে পুচকুটার চোখে ঘুম নেই, এবার আমরা খেয়ে টেয়ে দিয়ে বাড়ি যাব। আর ওই যে ও একটা লুচি পেয়ে কী যে খুশি, মানে বলে বোঝাতে পারবো না। ও তো খেতেই পারবে না, কিন্তু খাওয়ার চেষ্টা করছে খুব। তো চলো এখন আমরা খেয়ে নিই, খেয়ে টেতে একদম বাড়িকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এখন খেতে বসে গেছি, ভেবেছিলাম যে একদম বাড়ি গিয়ে দেখা করব, তা নয়, কিন্তু পুচকুটার ঘুম পেয়ে গেছে। এখন জেঠিমা নিয়ে বসে পড়েছে আর ওই যে গান শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াচ্ছে। তো চলো একবার গানটা শুনিয়ে দিই তোমাদের। খোকা ঘুমালো, পাড়া ঝুরালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, ধান কুড়ালো, পান কুড়ালো, খাজনা উপায় কি, আর টাকা দিয়ে মরে যাও। এখন চলে এসেছি বাড়ি, শুধু বাড়ি নয়, এসে এই যে শুয়ে গেছি। আর কি খাচ্ছি বলো তো, সোনু খাচ্ছে মৌরি, আমি খাচ্ছি পান। তো চলো আজকে খাওয়াটা তো জোরদার হলো, দুপুর থেকেই যা খাওয়া হচ্ছে সব তো তোমাদেরকে দেখিয়েছি। আর এই যে পুচকুটা ঘুমিয়ে গেছে, এখানে ঘুমায়নি, ওকে জেঠিমা ঘুম পাড়িয়ে দিয়েছিল, তো ওখান থেকে ঘুমন্ত অবস্থায় এসে শুয়ে দিয়েছি, কিন্তু ঘুম আর ভাঙছে না। কারণ সারাটা দিন ওর ঠিকঠাক করে ঘুম হয়নি, কারণ এর কোলে ওর কোলে এর কোলে হতে হতেই ওর কেটে গেছে সারা দিনটা। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু আজকের শেষ করে দিচ্ছি, কিন্তু কালকে জেঠু বাড়িতে আবার কিন্তু খাওয়ার নিমন্ত্রণও আছে দুপুরে, ওখানে গিয়েই আবার কালকে দেখা হবে। তো চলো এখন মতো টাটা বাই বাই, দেখা হবে পরে একটা নতুন ভিডিও। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।